হাই গাইস, আজকে আপনাদের টিডিএমের আরেকটি নতুন আপডেট দেবো। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ যারা এই টিডিএমের প্রথমের ভিডিওটা দেখে নিয়েছে সেখানে আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছি এবং বলেছি যে টিডিএমের কিভাবে আপনারা এইচকেএনের নাম্বারটি নিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে ওপেন করবেন, মানে যেটা প্লে স্টোরে অ্যাপসটা রয়েছে। এইবার আপনাদের বলবো, যারা ডিপোজিট করে দিয়েছে এইচকেএনের নাম্বারটা পাওয়ার পর এবং যারা উইথড্রল করতে দিয়েছে তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এবং অনেকের ডিপোজিট করেছে অ্যাকসেপ্ট নেয়নি, এবং অনেকে গিয়েছে অফিসে কিন্তু তাদের বিলটা নিয়ে নিয়েছে, মানে অ্যামাউন্টটা নিয়েছে, তাদের এইচকেএনের নাম্বারটা দেয়নি। এইরকম ধরনের অনেক কিছু প্রশ্ন রয়েছে যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, প্লাস আরও অনেক কিছু অনেকে জানতে চায়। সেই সম্পর্কে অনেক কিছু নতুন আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। প্রথমে বলবো, যারা অ্যাকচুয়ালি এই এইচকেএনের নাম্বারটা নেওয়ার জন্য অফিসে গিয়েছে তাদের ওপরে প্রথমে বলবো, তারপরে নেক্সট যে প্রবলেমটা এসেছে সেই প্রবলেমের সম্পর্কে আলোচনা করব। যারা এইচকেএনের নাম্বারের জন্য অফিসে গিয়েছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। যদি আপনাদের কাছ থেকে এইচকেএনের নাম্বার দেওয়ার সময় যদি কোনো আপনাদের কাছ থেকে অ্যামাউন্ট নিয়ে থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন ইমিডিয়েটলি সেখানে আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করানোর জন্য, এবং ইমিডিয়েটলি আপনাদের ওই অ্যাকাউন্টের মধ্যে যেন 500 টাকার জন্য দিয়ে দেয়। এইভাবে এই পলিসিটি আপনারা খুব তাড়াতাড়ি, এবং যখন আপনারা এই ফর্মটি ফিল আপ করার পর ডিপোজিটটা করছেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রেখে করবেন। কারণ আপনারা অলরেডি জানেন আপনাদের কয়েক মাস ধরে পেমেন্ট দেয়নি, তার উপরে যদি আপনাদের ওই 1150 টাকাটা নেওয়ার পরে যদি আপনাদের ওয়ালেটে না দেয় এবং অ্যাকাউন্টটা যদি তাড়াতাড়ি যদি ওপেন যদি না করাতে পারে, তাহলে আপনারা কেন দেবেন? তাই যারা এই অফিসে যাচ্ছেন সেখানে পেমেন্ট করে দিয়েছেন, পেমেন্টের রিসিপ্ট পেয়েছেন, কিন্তু যদি আপনাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করাতে না পারলো, এইচকেএনের মেসেজটা আপনাদের যদি না দিতে পারে, যদি আপনাদের বলে ওয়েট করতে হবে লং টাইম, তাহলে কিন্তু আপনারা সেখানে দাঁড়িয়ে থেকে এই মেসেজটা নেবেন এবং এইচকেএনের মেসেজটা নিয়ে নেবেন, নিয়ে সেখানে পেমেন্ট করবেন এবং আপনি থাকাকালীন আপনাদের ওই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন, যেটা প্লে স্টোর থেকে এইচকেএনের অ্যাপসটা রয়েছে, মানে হরিত কৃষি মেম্বারে যে অ্যাপসটা রয়েছে। এই জিনিসটাকে মন দিয়ে প্রত্যেকে শুনবেন যারা অফিসে যাচ্ছেন। এটা হলো একটি বিষয়। এরপরে বলবো, আপনারা যে অফিসে যাচ্ছেন, আপনারা জানেন আজকে হলো 23 তারিখ, যে আমি 23 তারিখ নাইটে ভিডিওটা বানাচ্ছি। যারা সোমবার এবং মঙ্গলবার অফিসে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন তারা কিন্তু এই ভুলটা করবেন না, কারণ সোম মঙ্গল এই সানডে, মানে সানডে মনডে টুইসডে এই 3 দিন পুরোপুরি অফিসটা বন্ধ থাকবে। তাই এই অফিস বন্ধ থাকাকালীন যদি আপনারা কেউ ভিজিট করেন, মানে কেউ যদি মঙ্গলবার ভিজিট করেন, আপনারা জানেন হোলি পূর্ণিমা রয়েছে, মানে হোলি উৎসব রয়েছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অল ইন্ডিয়ার মধ্যে বড় একটি ফেস্টিভ্যাল রয়েছে। তাই এই ফেস্টিভ্যালের জন্য 2 দিন অটোমেটিক বন্ধ থাকে যে কোনো কাজকর্ম, আপনারা অলরেডি জানেন। তাই আপনারা ভুলেও এই সামনের সোমবার মানে 25 তারিখ 26 তারিখ ভুলেও যাবেন না, তাহলে কিন্তু আপনাদের ঘুরেই আসতে হবে এবং কোনো কাজ হবে না। তাই আপনারা চেষ্টা করবেন 27 তারিখ থেকে এই অফিসে ভিজিট করে আপনাদের নাম্বারটা নিয়ে নেওয়ার জন্য। যদি আপনাদের কোনো আপলাইন কিংবা কোনো সিনিয়রের থ্রুতে যদি নাম্বারটা পেয়ে যান তাহলে কোনো প্রবলেম নেই। যদি আপনাদের কোনো আপলাইন বা সিনিয়র থেকে হেল্প পাচ্ছেন না, তাহলে আপনারা ডাইরেক্ট অফিসে চলে আসবেন। এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে অফিসে যাবেন। এইবার এখানে অনেকে প্রশ্ন করেছে যে দাদা, আমরা অফিসে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে যাব? এই বিষয়টা মন দিয়ে শুনবেন। আপনারা যখন অফিসে যাচ্ছেন তাহলে আপনি যার যার আইডিগুলোর এইচকেএনের নাম্বারটা নিতে চান, তার আইডির প্যান নাম্বার, আধার নাম্বার, ভোটার কার্ড, এই 3টি ডকুমেন্টসের জেরক্স করে নিয়ে যাবেন, আর 1150 টাকা নিয়ে যাবেন। যতগুলি আইডি করাতে চাইবেন ততগুলি আইডি নিয়ে যাবেন। কিন্তু এখানে আরেকটা জিনিস মন দিয়ে রাখবেন, যেই আইডিগুলো আপনাদের $1000 থেকে স্টার্টিং, $500 থেকে স্টার্টিং, সেই আইডিগুলো প্রথমে স্টার্টিংয়ে করিয়ে নিয়ে প্রথমে চেক করবেন, বেশি আইডি না করিয়ে অল্প আইডিগুলো করিয়ে নেওয়ার পর চেক করবেন যে আপনাদের ঠিকঠাক মতো পেমেন্টটা আসছে কি আসছে না। যদি ঠিকঠাকভাবে না আসে তাহলে বেশি আইডির ওপেন করবেন না, কারণ আপনারা অলরেডি জানেন টিডিএম কয়েক মাস ধরে পেমেন্ট দেয়নি, ওয়ার্কিং ব্যালেন্স বন্ধ এবং সমস্ত উইথড্রলই বন্ধ রয়েছে, এবং অল্প অল্প পেমেন্ট ছাড়ছে কিছু জনের। তাই আপনারা বেশি আইডির করবেন না। আপনাদের যেই আইডিগুলো বড় রয়েছে $1000 থেকে স্টার্টিং এবং ওর ওপরে স্টার্টিং, কিংবা $600, $500 এই রকম ধরনের যে আইডি রয়েছে, আপনারা দেখে শুনে কিন্তু করবেন। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো আইডির পেমেন্ট ভালোভাবে পাচ্ছেন,
ততক্ষণ পর্যন্ত এই অ্যাপসকে ডাউনলোড করে ব্যবহার করবেন না। কারণ যদি আপনাদের পেমেন্ট অল ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনি এটাকে কিভাবে ওপেন করতে হয়, অফিসে গেলে কিভাবে কি পাবেন, পুরোপুরি বিষয়টা বলে দিলাম। এরপরে আপনাদের বলবো, যারা এই অফিসে ফর্ম ফিল আপটা করে দিচ্ছে তারা চেষ্টা করবেন অফিসে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর, পেমেন্ট করার পর সেখানে সঙ্গে সঙ্গে আপনি ওখান থেকে এইচকেএনের নাম্বারটা নিয়ে নেবেন। কারণ পেমেন্ট যেহেতু আপনি করে দিয়েছেন, তাহলে আপনার দায়িত্ব আপনাকে ওই নাম্বারটা সঙ্গে সঙ্গে নিতে হবে। কারণ ওই নাম্বার নেওয়ার জন্য কোনো প্রাইম মিনিস্টারকে কল করার প্রয়োজন পড়ে না, ওদের কাছেই নাম্বারটা থাকে, আপনারা সেখান থেকে ইজিলি নাম্বারটা পেয়ে যাবেন। তাই আপনারা মনে করে ওই নাম্বারটা যখন ফিল আপ করছেন অফিসের থ্রুতে, কোনো ফর্ম ফিল আপ এবং পেমেন্ট করছেন, তখন ওই অফিসে থেকেই আপনি ওই নাম্বারটা নিয়ে নেবেন, কালেক্ট করে নেবেন। এটা হলো টিডিএমের আরওয়াই ব্যালেন্স উইথড্রলের জন্য নতুন একটি অপশান, যেটা অনেকে জানেই না এবং ইনফরমেশান দিয়ে দিলাম। এবং যারা এই অফিসে ভিজিট করতে চায়, অলরেডি আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি। আপনারা তার থ্রুতে অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে আপনাদের যেই আইডিগুলো করাতে চান তার ওই প্যান কার্ড, আধার কার্ডের ডকুমেন্টসটা নিয়ে সেখানে চলে যাবেন এবং অ্যামাউন্টটা রেডি রাখবেন। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো। এবং আপনারা এই জিনিসটা মন দিয়ে রাখবেন, যখনই আপনারা এইচকেএনের মধ্যে নাম্বারটা পাওয়ার পর পেমেন্টটা করছেন, তাদের কিন্তু মাথায় রাখবেন, যদি আপনারা অফিসের থ্রুতে করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, সেখানে থাকাকালীন আপনি ওই আইডিটাকে অ্যাক্টিভ করে নেবেন। কারণ অ্যামাউন্ট যখন ডিপোজিট করে দিচ্ছেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে করিয়ে নেবেন। যদি আপনি অ্যামাউন্ট না ডিপোজিট করেন, নিজে নিজে আপলোড স্ক্রিনশট করে যদি করেন, তাহলে আপনি ওয়েট করবেন। কারণ আজকে হলো 23 তারিখ, আপনারা জানেন 23 তারিখ মানে শনিবার, এরপরে সানডে, তারপরে মনডে, টুইসডে, এই 2 দিন হোলির জন্য পুরোপুরি অল কাজ বন্ধ থাকবে। তাই আপনারা যে এই অ্যাপসের মধ্যে কিউআর কোড স্ক্যান করে যে পেমেন্ট করেছেন, আপনাদের এই 27 তারিখের থেকেই স্টার্টিং হবে ওটা অ্যাক্টিভ হওয়া। তাই যারা ডিপোজিট করে দিয়েছেন তাদের কিন্তু এই 27 তারিখ থেকেই তাদের ওই ওপেনিংয়ে স্টার্ট হবে। এবং আপনাদের ওই যে ডিপোজিট করেছেন, কেউ অফিসের থ্রু থেকে করেছে, কেউ ফোনপের মাধ্যমে করেছে, তাদের এই 27 তারিখ থেকে স্টার্টিং হবে তাদের অ্যাপ্রুভেল হওয়া। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিও। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।